গুড ইভিনিং, একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি, এই ঝড় জল বৃষ্টির মধ্যে যাচ্ছি বিয়ে বাড়িতে। তাহলে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাও। আর আগে থেকে জানতাম না যাব, যেহেতু বৃষ্টি পড়ছিল তাই দোনো করছিলাম যাব কি যাব না। যদি আগে থেকে ঠিক করে রাখতাম তাহলে একটু ফুল টুল কিনে নিয়ে এসে খোপায় লাগাতাম। আর অনেক দিন পর বিয়ে বাড়ির নিমন্ত্রণও পেয়েছি, তো তাই এই বিয়ে বাড়িটা ঝড় জল বৃষ্টি হলেও বন্ধ করা যাবে না, মানে যাবো না এরকম হবে না, যেতেই হবে। তো চলো আমার ফুল গেট আপটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই আর আমার সঙ্গে থাকো। বাড়ি থেকে বেরিয়ে 2-4 পা হেঁটে দেখছি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। তাহলে চলো গাড়িতে ওঠা যাক। আর কুঞ্জঘাটার মোড় থেকে আরও 2জন উঠবে, তো চলো। তারপর চলে এসেছি বিয়ে বাড়িতে। গাড়িটা আমাদের দাঁড়িয়েছে ওই পিছনের দিকে, আর আশেপাশে দেখো ফাঁকা মাঠ আর কাদা প্যাচ প্যাচ করছে। আর এখানে দেখছি বরের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তাহলে চলো এবার যাই বিয়ে বাড়িতে। চলে এসেছি বিয়ে বাড়িতে, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কাদা মাঠ ঘাট পার করে চলে এসেছি বিয়ে বাড়িতে। তাহলে চলো এবার বিয়ে বাড়ির ভিতরে ঢুকি। আর গোপালবাবু গিফটটা দিয়ে নিয়েছে। আর এই দেখো মেয়েটা কি সুন্দর, আমার না দারুণ লেগেছে মেয়েটাকে। তো আর এখানে হচ্ছে ছাজনাতলা, আর ইনি হচ্ছে মেয়ের বাবা। তারপরে যথারীতি দেরি না করে একদম উপরে চলে এসেছি। আগেই দুজনে এসে জায়গা ধরেছে, আর তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে নিলাম। আর এখন প্রায় 10:30টার কাছাকাছি বেশি বাজে। তো এই দেখো বাবু দাঁড়িয়ে গেছে চেয়ারের উপরে। ও ভাত খাবো না বলছে, চলো গাড়ির কাছে যাবো, ভাত খাবো না। তারপরে দিয়ে দিয়েছে চপ, খেয়ে নিই। আর তারপরে ডাল পুরি ছিল, চানা মশলা ছিল, সব খাওয়া হয়ে গেছে। ফ্রাইড রাইসটা এত সুন্দর হয়েছে না, দারুণ লাগছিলো, মনে হচ্ছিলো আরেকটু ফ্রাইড রাইস নিই, কিন্তু নিলাম না। এরপরে যেহেতু ভাত আছে ওর জন্য নিইনি, কিন্তু ভাতটা নিয়ে মনে মনে ভাবলাম যে ভাত না নিয়ে ফ্রাইড রাইসটা নিলেই হতো। আর ভেবেছিলাম মেয়ের সাথে খাওয়া দাওয়ার পরে গোপালবাবুকে খেতে খেতে বললাম যে আমি নিচে গিয়ে না মেয়েটার সাথে 2-4টে ছবি তুলবো। গোপাল বললো তখনই তুললা না কেন? তখন তুললাম না কারণ গ্যাঞ্জাম লেগে গেছিলো, ওর জন্য আমি বাইরে বেরিয়ে গেছি। তো ভাবনা চিন্তা তো করেছি, খাওয়া দাওয়ার পরে ছবি তুলবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ছবি টবি তুললাম না। এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কারণ রাত অনেকটাই হয়েছে, আবার যদি বৃষ্টি চলে আসে তাই আর রিস্ক নিলাম না। এখন বাজে 11:40, আর বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। খাওয়া দাওয়া ভালো ছিল, কিন্তু যেতে যেতে একটা সমস্যা হয়েছিল। সেটা হলো হঠাৎ করে শরীর খারাপ শুরু হয়ে গেছিলো, গরম লাগছিল, আর মানে গ্যাস ট্যাস হয়ে গেছিলো যত সম্ভব, কারণ সন্ধেবেলায় খেয়েছিলাম দুধের চা। তারপরে আবার গাড়িটা দাঁড় করিয়ে জোয়ান কিনলাম, দিয়ে জোয়ান খেয়ে শেষমেশ বিয়ে বাড়িতে পৌঁছালাম। তো যেটা মেয়েটা খুবই সুন্দর দেখতে, আমার দারুণ লেগেছে মেয়েটাকে। তো চলো, খাবার দাবার খুব ভালো ছিল। তো গুড নাইট বলার জন্য এসেছি। টাটা, বাই বাই, গুড নাইট।